হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এস এস আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকেই খুব ভালো আছো। আচ্ছা, তোমরা যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে জানিও। আমাদের এখানে কিন্তু সকালের দিকে আর রাত্রের দিকে বেশ ভালো ঠান্ডা। যদিও পুনেতে কিন্তু সেরকম ঠান্ডা পড়ে না, সারা বছরই একটা প্লেজেন্ট ওয়েদার থাকে। বাট আশা করছি এবছর একটু বেটার শীত পাবো এখানে। তবে হ্যাঁ, আমার এই ছোট্ট ছেলের কাঁধে কিন্তু অনেক দায়িত্ব। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি সংসারের দায়িত্ব একা হাতে সামলে যাচ্ছে। সকালবেলা দেখো ঘর বাড়ি একদম ঝাড়মোছ করছি। আর এনাকে দেখো, ইনি হচ্ছেন তোজোর ম্যাও, নতুন আমাদের বাড়িতে এসেছে। ইনি তো ঘুমিয়েই ফার্স্ট। আজকে সকালটা আমি একটু লেজিভাবেই স্টার্ট করেছি। আমার ব্যালকনি গার্ডেনের গাছগুলো তোমাদের দেখাই। প্রত্যেকটা গাছে এত সুন্দর কুড়ি এসেছে, একটু যত্ন করলেই না এরা ভীষণ খুশি হয়ে যায়। তো আমার বোগনভিলিয়া গাছটায় এত সুন্দর ফুল আসছে। আমি একটু ট্রিমিংও করে দিয়েছিলাম। তো আমাদের এখনও চা খাওয়া হয়নি। চা খাওয়ার আগে আমি আমার মর্নিং ড্রিঙ্কটা খেয়ে নিচ্ছি। তো মেনলি যেটা আমি খেয়ে থাকি সেটা হচ্ছে মেথি মৌরি ভেজানো জল। তবে আজকে আমি খাচ্ছি চিয়া সিড ভেজানো জল। এটা আমি কালকে রাত্রেই সোক করে রেখেছিলাম। শুরুতেই তোমাদের বললাম আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা একটা আমেজ পড়েছে। আর এই শীতের সময় না তোমাদের সাথে শীতকালীন কিছু রেসিপিও আমি শেয়ার করব। তো আজকে একটা স্যান্ডউইচ বানাচ্ছি বিট দিয়ে। বিট, আলু আর পেঁয়াজ কেটে নিচ্ছি। বিট আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। আলুটা তো সবসময় আমি মাইক্রোওভেনেই সেদ্ধ করি, যদি অল্প কোয়ান্টিটিতে আলু সিদ্ধ করার থাকে। আর বিটটাকে কিন্তু প্রেশার কুক করে নিয়েছি। আর এদিকে দেখো আমার ছেলেকে ব্রেড একদম সামলে আগলিয়ে বসে আছে। এটা কি করছো তোজো? মশা মারছো? ভালো করে মারো, ভালো করে মশা। আর একটা মশা এসেছে, আর একটা মশা এসেছে। ঠিক আছে, ওটা ছেড়ে দাও, তুমি মশা মারো। ভালো একটা গাছ পেয়েছে সকাল থেকে। ঠিক আছে, পাখি দেখবো। শীতের সময় তো বিটটা খুব ইজিলি অ্যাভেলেবেল। যদিও আমাদের এখানে সারা বছরই বিট পাওয়া যায়। এখন তো সব জায়গাতে প্রত্যেক সিজনে সব কিছুই পাওয়া যায়। বাট তাও দেখবে শীতের কিছু স্পেশাল সবজি আছে, শীতকাল থাকলে মনে হয় ওই পেঁয়াজ কলি, বিট, তারপরে শিম, এইগুলো আমরা জেনারেলি ভেবে থাকি। তো এরমভাবে স্যান্ডউইচটা বানিয়ে খেয়েও বেশি করে একটু গোলমরিচ দেবে আর একটু বাটারটাও বেশি করে দেবে। দিয়ে নুন গোলমরিচ দিয়ে একটু চিজ অ্যাড করে দিয়েছি। এবার এটা গ্রিল করে নেব। চাইলে তোমরা এর মধ্যে কিন্তু ধনেপাতাও অ্যাড করতে পারো। খুব ভালো লাগে খেতে, একবার ট্রাই করে অবশ্যই দেখো। আমি কিন্তু স্যান্ডউইচ খেতে ভীষণ ভালোবাসি, তাই জন্যই বলতে পারো ঘুরিয়ে ফিরিয়ে আমি ট্রাই করি। আমার দলে কারা কারো আছেও আমাকে জানিও। তবে হ্যাঁ, সবসময় স্যান্ডউইচ গ্রিল করার জন্য যে স্যান্ডউইচ মেকারের প্রয়োজন আছে সেরকমটা নয়। তাওয়াতে দিয়ে বা চাটুতে দিয়েও কিন্তু তোমরা গ্রিল করে নিতে পারো, বা অল্প একটু বাটারের মধ্যে নাড়াচাড়া করে সেঁকে নিতে পারো। তো আমার সাথে সাথে আমার ছেলেও এখন খুব স্যান্ডউইচ খেতে শিখেছে। তবে আমি বুঝি না, তোজো কিন্তু খুব একটা ঝাল খায় না। বাট দেখেছি মুখরোচক জিনিসগুলো যখন আমি ঝাল সমেত দিয়ে দিই ওকেও কিন্তু খেয়ে নেয়। আমি ঠিক বুঝতে পারি না এটা কি ব্যাপার। তোমাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে কমেন্ট করেছিলে যে সৌমি, তুমি তোমার সিংহাসনটা একটু ভালো করে দেখিও। তো আজকে না আমি আমার ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করব, ডিপ ক্লিন করবো। জেনারেলি মাসে একদিন করেই আমি করে থাকি। গোপালকে তো স্নান করানো হয়, জামা চেঞ্জ করা হয়। বাট এই যে আমি ফটোতেও যে জামা পরিয়ে রাখি বা পাতার কাপড়গুলো না আমি মাসে একবার করেই চেঞ্জ করি, এর বেশি সম্ভব হয় না এক্ষুনি।
তো আজকে আমি সেরকমই কিছু করব, মানে ভালো করে সব কিছু ডিপ ক্লিন করব যাকে বলে। তারপরে ধরো এই ড্রয়ারগুলোও যে আছে একটু অগোছালো হয়ে যায়, সেগুলোকেও ভালো করে পরিষ্কার করব। আচ্ছা, এই সিংহাসনটার ডিজাইনে না অনেকেই তোমরা আছো যারা কিনা বাড়িতে এরকম সিংহাসন বানিয়েছো, আমাকে ইনস্টাগ্রামে ছবি পাঠিয়েছো। এটা আমরা যখন ইন্টেরিয়ারে কাজ করিয়েছিলাম তখন আমরা ডিজাইনটা দিয়েছিলাম, আর এরকমভাবে এটা কিন্তু বানানো হয়েছে, কাস্টম মেড। তো এখানে স্টোরেজও আছে, নিচে দুটো ড্রয়ার্স আছে, যথেষ্ট স্পেস। তো চলো সুন্দর করে এবার ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা যাক। আমার এই সিংহাসনের ডিজাইনটা তোমাদের অনেকেরই খুব পছন্দের, তাই ভাবলাম একটু ভালো করে ডিটেলসে দেখিয়ে দিই। তো নিচের এই ড্রয়ারটা দেখো একটু বড় সাইজের এটা, আর এটা কিন্তু মুভেবল, মানে এটা বের করে নেওয়া যায় যাতে নিচটা পরিষ্কার করা যায়। আর আমি এরকম অর্গানাইজার বক্সের মধ্যে দেখো ড্রেসগুলোকে সুন্দরভাবে অর্গানাইজলি রাখি। তো এই দিকে সব ওই জরি ড্রেসগুলো আছে, আর এই বক্সটার মধ্যে দেখো কটনের সব ড্রেস আছে যাতে খোঁজার সময় অসুবিধা না হয়। আর নিকন্যাক যে বাসনগুলো ডেলি বেসিসে লাগে সেগুলো আমি নিচেই রাখি, আর ওপরেও একটা ড্রয়ার আছে যার মধ্যে আমি অর্গানাইজার বক্সের মধ্যে রাখি। তাহলে আমার মনে হয় জিনিসটা না সুন্দরভাবে থাকে, খুব তাড়াতাড়ি অগোছালো হয়ে যায় না। তো আমি যখন সিংহাসনটা বানাই তখন আমার একটাই ছিল যে যতই স্টোরেজের অসুবিধা হোক বা না হোক, যাই হোক না কেন, আমি কিন্তু সিংহাসনের মাথায় কোনো রকম স্টোরেজ করব না। আর আমার সিংহাসন কিন্তু হ্যাঙ্গিং হবে না, যাতে ফ্লোরের সাথে টাচ করে থাকে, কেননা ঠাকুরকে যেন আমি জায়গা দিই, আমার বাড়িতে মধ্যে সবথেকে সুন্দর জায়গাটা যেন তার থাকে। মানে দেয়ালে হ্যাং করে রাখা ওই সিংহাসনটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য সেই কনসেপ্টেই এই সিংহাসনটা বানানো। তো আমি গোপালকে তো প্রত্যেক দিনই স্নান করাই, বাট তোমাদের বললামই যে সিংহাসনটা তো সেভাবে রোজ রোজ পরিষ্কার করা হয় না, একটু ওপর ওপর জাস্ট ঝেড়ে দিলাম হয় আর কি। তো এই দেখো পরিষ্কার করা হয়ে গেছে সুন্দরভাবে, কি ভালো লাগছে দেখো। পুজো দেওয়াও হয়ে গেছে, পুজো দেওয়ার ক্লিপ আর কি শেয়ার করব। তো শান্তি ভরে পুজোও দিয়ে নিলাম। এই কাজটা করতে না মোটামুটি 1.5-2 ঘন্টার ওপর লেগে যায়, কারণ বুঝতেই পারছো পুরো চেঞ্জ করা কাপড়, তারপরে ফটোতে আমি সমস্ত জামা পরাই, সেগুলো আবার ম্যাচিং করে বার করা, সেগুলো পরানো, সময় তো লাগবে। আর দেখবে ঠাকুরের কাজ করতে একটু সময় লেগেই যায়। আর দিওয়ালির জন্য এই যে ফুলের মালাগুলো এনেছিলাম, এগুলো এরকম সাইডে লাগিয়ে দিয়েছি, ভালো লাগছে বেশ দেখতে। প্রত্যেক সানডে সৌরভ আমাদের বাড়ির কাছাকাছি একটা বেঙ্গলি ফিশ মার্কেট আছে, ওখান থেকে গিয়ে মাছ টাছ সব গুছিয়ে নিয়ে চলে আসে। তো কালকে ভালো চিংড়ি মাছ পেয়েছে, তোজোর জন্য কাতলা মাছ পেয়েছে, সেগুলো তো নিয়ে এসেইছে। তার সাথে আরও একটা জিনিস নিয়ে এসেছে, এই দেখো বক ফুল। তোমাদের কাদের কাদের পছন্দের আমাকে জানিও। আমাদের বাড়িতে কিন্তু বক ফুল ভাজা খাওয়া হয়ই না, বাট একবার আমি খাটকিতে গেছিলাম, ওখানে দেখলাম যে খুব এরকম বক ফুল বিক্রি হচ্ছে। তো আমি জানতাম যে বক ফুল ভাজা খায়, তো আমি নিয়ে এসে একবার মানে ইউটিউবে রেসিপি সার্চ করে বানিয়েছিলাম, কি ভালো লেগেছিল খেতে। তাই জন্য কালকে সৌরভ দেখে আবার বক ফুল নিয়ে এসেছে। কালকে একদম সময় পাইনি, তাই আজকে এটা ভাজবো। আর টুকটাক রান্না তো আছেই, সেগুলো এবার করবো। আর ডাল করে নিয়েছি, কারণ আজকে তোজো ডাল ভাত মাছ ভাজা আর আলু সিদ্ধ খাবে। তো যার জন্য ডালটা হয়ে গেছে, ভাতও রেডি হয়ে গেছে। আর বকফুল ভাজা করব, আর একটা কিছু বানাতে হবে, দেখছি কি করা যায়। আসার সময় গণেশের এই মটর ডালের বেসনটা এনেছি। মামুনিকে আমি কখনো ছোলার ডালের বেসন ইউজ করতে দেখিনি। মামুনি বলে ছোলার ডালের বেসন ভালো হয় না। আর এটা না মানে গণেশ ছাড়া অন্য কোনো কোম্পানির পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না। আর গণেশের জিনিস পুনেতে পাওয়া যায় না, তো সেই কারণে আমি অল্প করে নিয়ে এসেছি মটর ডালের বেসন। এটা অনেক বেশি ক্রিস্পি হয়, টেস্টি হয় কি। তো আমাদের এখানে তো অত কিছু পাওয়া যায় না, তো এতদিন আমি ছোলার ডালের বেসনই ইউজ করতাম। ইনফ্যাক্ট এখনো করব যতদিন এটা চলে আর কি। এটা দিয়ে একটুখানি ফ্রাই টাই খাওয়া যাক। তো চলো বেসনটা মানে ব্যাটারটা আগে গুলে নিই। তোমরাও কেউ মটর ডালের বেসন ইউজ করো কিনা আমাকে জানিও। আর যদি না করে থাকো, কলকাতায় থাকলে একবার ইউজ করে দেখতে পারো। বেসনের মধ্যে আমি কিন্তু চালের গুঁড়োও অ্যাড করব, আবার বেকিং সোডাও একটু অ্যাড করব, তাহলে বেশ ক্রিস্পি হয়, ভালো লাগে খেতে। আর কালো জিরে, নুন আর একটু রেড চিলি পাউডার, ব্যাস আর কিছু দিই না আমি।
আজকের মেনুতে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কলমি শাক ভাজা, এটা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ভাজাটা খেতে খুব ভালো লাগে। আর আছে বকফুল ভাজা আর মুসুর ডাল। তো এই কলমি শাকটাও কিন্তু কালকে ওই যেখান থেকে বকফুল পেয়েছে সেখান থেকেই পেয়েছে, তো এটা আজকে ভেজেই ফেললাম। দারুণ মুচমুচে হয়েছে। লাঞ্চের পর তোমাদের সাথে আর আমার কথা বলা হয়নি, কিছু এডিটিংয়ের কাজ ছিল সেগুলোই করছিলাম। আর এখন বেজে গেছে প্রায় 6টা। তো আমি ব্যালকানিতে আসলাম আর আকাশটা এত সুন্দর লাগছে যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এত পিসফুল লাগছিল, ভীষণ ভালো লাগলো। গুড ইভিনিং। আমাদের এই জাস্ট চা খাওয়া হলো। তোমরা তো আমাদের এই উইং চেয়ারটা দেখেইছিলে। তো এই জায়গাটা মানে এই ওয়ালটাকে সুন্দরভাবে ডেকোরেট করার জন্য আমি অ্যামাজন থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছি। আগে থেকেই জানতাম যে উইং চেয়ারটা আসছে, বাট আমার মনে হয়েছিল যে একবার আসুক, দেখি জিনিসটা কেমন হয়, ঘরে রেখে কিরম লাগছে দেখি, তারপরে সেই অনুযায়ী আমি ডেকোরেট করব। তো তার জন্য কিছু প্ল্যানস আছে যেটা খুব তাড়াতাড়ি তোমরা এই চ্যানেলে দেখতেই পাবে। তো সেগুলো এসে যাক, যে যে জিনিসগুলো অর্ডার করেছি। তো আসলে সুন্দর একটা মেকওভার হয়ে যাবে এই জায়গাটারও। তো চলো এখনকার মতো এই পর্যন্তই। নেক্সট ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আমার দেখা হবে। আর এই চ্যানেলটা এখনও অবধি যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, ভালো থেকো সবাই।